একটু বলো দোয়েল, আমি হেলদি এটা দেখো, তুমি যখন দেখালে ফটোটা, তাহলে এখানে ডিটেলসে বলি। হয়তো অনেকে ভাবছে যে আজকের প্রোগ্রামে শুধু মানে মডেলিং করার মতন কেন পিকচারগুলো দেখানো হচ্ছে। ও দেখাচ্ছে একটাই কারণে, যে হেয়ারের স্টাইল তখনই হয় যদি হেয়ার হেলদি হয়। আজকে যদি আমি দেখতাম যে আমার টং করার পরে বা আমার ক্রিম্পিং করার পরে বা আমার স্ট্রেটনিং করার পরে আমি পরের দিনে কাঁদছি, মানে এত চুল উঠছে, আমি তখন তো মেকআপ রুমেই বসে বলবো যে আমি আর কোনো স্টাইল করবই না, কারণ বিভৎস আমার হেয়ার ফল হচ্ছে। তো সেই জায়গায় ভাইটালাইজার, সেরাম, আমার কন্ডিশনার, আমার শ্যাম্পু ইউজ করে আমার এত হেলদি হেয়ার, মানে সত্যি টাচউড। মানে আমার যতই আমি স্টাইল করি, এই যে ব্যাককম করে মেয়েরা বেশিরভাগ, মানে ব্যাককমে যে কত হেয়ার ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়, যেটা আপনারা দেখছেন আজকে, আমার সাথে একমত হবেন। কিন্তু সেরাম ইউজ করলে, আমি আগের দিনেও প্রোগ্রামে বলেছি, রবিবারের প্রোগ্রামে, সেরাম আমি ব্যাককম করার পরে চুলে হাত দিই না, জাস্ট এই চুল নিয়েই বাড়িতে যাই, তারপরে আমি আমাদের হেয়ার সেরামটা অ্যাপ্লাই করি, ও আপনা আপনি খুলে খুলে চলে আসে, স্ট্রেট হয়ে যায়। আমার যেহেতু স্ট্রেট হেয়ার, ও আপনা আপনি স্ট্রেট হয়ে যায়। তারপরে আমি যখন কম করি তখন কিন্তু আমার আর চুল ছেড়ে না, কারণ মানে আমাকে সেইভাবেই তো টেক কেয়ারটা করতে হবে, যাতে আমি এই যে সুন্দর সুন্দর ছবি আপলোড করি আমরা, যদি মানে সামনাসামনি যে ওয়ার্কশপে যাই, তখন কিন্তু নিজের ন্যাচারাল, আমি খুব কমই মেকআপ করি ওয়ার্কশপে, আর খুব নিজের ন্যাচারাল হেয়ারটা নিয়েই যাই। তখন কিন্তু মানুষরা সামনে এসেই বলে, ম্যাম আপনার কিন্তু টিভির থেকেও কিন্তু সামনে বেশি সিল্কি হেয়ার, বেশি সিল্কি সফট। কারণ আমার পুরোপুরি আমি হেয়ারের জন্য কিন্তু সপ্তাহে 7 দিনের মধ্যে 4-5টা দিন কিন্তু হেয়ারে টাইম দিই, স্কিনে কিন্তু অত টাইম দিই না। কারণ হেয়ারটাকে সিল্কি, সফট, স্মুথ রাখার জন্য কিন্তু আমাদের একটা বিশেষ ভূমিকা কিন্তু পালন করতে হয়। একদম। আর বলে না যে মানে শুধু চুল নয়, আপনাকে টিভিতে যেরকম লাগে সামনে আরো বেশি সুন্দর লাগে, এটা কি বলে? অনেকেই বলে যে একদম অন্য লাগে দেখতে, স্ক্রিনে একদম অন্য লাগে, সামনাসামনি একদম অন্য লাগে। বিশেষ করে বলে যে সামনাসামনি আপনাকে বয়সে অনেকটা কম লাগে, স্ক্রিনে আপনাকে একটু বেশি বয়স্ক। এটা অনেকেই বলে। তো যাই হোক, আমরা সবাই কিন্তু বিলো 30, এটা মাথায় রাখতে হবে। মানুষকে বিলো 30 থাকতে গেলে কি করতে হবে সেটাও ওয়ার্কশপে গিয়ে জানতে হবে। আরেকবার ওয়ার্কশপের আমি অ্যানাউন্সমেন্ট আজকে করে দিই প্রোগ্রামে। আজকে একটু দেখুন, বিউটি ইজ কানেক্টেড উইথ সাইকোলজি, আই বিলিভ অ্যান্ড ট্রাস্ট দ্যাট। আপনার সাইকোলজি যদি ঠিক না থাকে, মনস্তত্ত্ব যদি ঠিক না থাকে, তাহলে বড় বড় গম্ভীর কথা বলে কোনো লাভ নেই। আমি এই মনস্তত্ত্বে বিশ্বাস করি বলে আমি দোয়েলের সঙ্গে এইভাবে প্রোগ্রাম করি। আপনি যখনই খুশি হাসিতে মেতে থাকবেন, যখন আপনার ইনার প্রবলেমগুলোকে সলিউশনের দিকে আপনি নজর দেবেন, তখনই আপনার বাহ্যিক সৌন্দর্য আসবে, আদারওয়াইজ নট। এগুলো জানবার জন্য এই প্রোগ্রাম